This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী অরবিন্দ মিশনের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা একেবারে সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে গোটা সন্দেশখালী, তৃণমূলের পতাকায় ছয়লা গোটা এলাকা। সন্দেশখালীর নরম মাটিকে ইট বিছিয়ে শক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এই হেলিপ্যাডে অবতরণ করবে এবং তারপর মুখ্যমন্ত্রী সরাসরি চলে আসবেন সভা মঞ্চে। সন্দেশখালী বারবার বিতর্কের শিরোনামে থেকেছে। শেখ শাহজাহান থেকে শিবু হাজরা, তৃণমূলের দাদাগিরিতে সন্দেশখালী শিরোনামে গিয়েছিল একাধিক অভিযোগ, মহিলা নির্যাতন থেকে শুরু করে অত্যাচারের। সেই অভিযোগে অবশেষে ইতি এসেছে, তার কারণ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। সন্দেশখালীতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ সজ্জার কাজ জোর কদমে চলছে। তার কারণ এখন সন্দেশখালী আগের থেকে অনেক বেশি শান্ত, এমনটাই দাবি করে এসেছেন তৃণমূল নেতারা। তার কারণ তৃণমূলের জোর জুলুম যেখানে ছিল শেখ শাহজাহান, শিবু হাজরাদের, তা কিন্তু বকলমে স্বীকার করতে হয়েছে তাদের। এবার মুখ্যমন্ত্রী সরাসরি তিনি এসে নিজের হাতে সবুজ সাথী, পুরশ্রী, কন্যাশ্রী, ই রিক্সার মতন প্রকল্পের সুবিধে তা কিন্তু তুলে দেবেন সন্দেশখালীর মানুষের হাতে। কোথাও কি বিতর্কে জল ঢালার জন্য এই কাজ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকে আবার এও বলছেন বিরোধীরা যে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস এখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। সেই জায়গায় কি প্রলেপ লাগাতে আসছেন মুখ্যমন্ত্রী? একাধিক বিষয়ে সন্দেশখালী তাকিয়ে আছে মুখ্যমন্ত্রীর দিকে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চলতি বছরের 5ই জানুয়ারি বিতর্কের শিরোনামে উঠে আসে সন্দেশখালী। শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ওঠে। উত্তাল হয় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর না আসা নিয়ে সরব হন সন্দেশখালীর বাসিন্দারা, এমনকি মহিলারাও। লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালী যাওয়ার কথা ঘোষণা করেন তিনি। আর এবার বছরের শেষে সন্দেশখালীতে পা রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এলাকার সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চান সন্দেশখালীর মহিলারা। 10 থেকে 15 কিলোমিটার রাস্তা জঘন্য, একদম মানুষ চলার মতো নয়। রাস্তার কথা দিদিকে বলবেন? অবশ্যই বলবো, সামনে গিয়ে বসান, আমিই বলবো। আমি কন্যাশ্রী প্রকল্পের কাজ করেছি, আজ 4 বছর ধরে কাজ করেছি। 9 মাস আমাদের তো কোনো বেতন দেয় না, তাও আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। নদীর রাস্তাঘাট ভেঙেছিল, অকেজ হয়ে আছে। ওইটা কমপ্লিট না করলে আমরা এই নদীবহুল দেশের মানুষ, আমাদের যখন তখন তো বুড়ি বন্যার কবলে পড়ি, ঝড়ের কবলে পড়ি। আমাদের কড়াকাটি 5 নম্বরের রাস্তাঘাট একদমই ভালো না। কোনো প্রেগনেন্ট মহিলা যদি ওই রাস্তা দিয়ে যায়, তা সে রাস্তায় মারা যাবে সে। রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে, চলার মতো নেই, ওদের জল বাড়িতে পায়নি। আর এদিকে মুখ্যমন্ত্রী সভার আগে ফের জমি বিবাদে তপ্ত সন্দেশখালী। রবিবার বেরমজুরে আদিবাসী বর্গাদারদের ভেড়ি দখলের অভিযোগ, ওই ভেড়ি থেকে মাছ লুটের অভিযোগ শাসক নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। বর্গাদারদের কাঠগড়ায় এলাকায় তৃণমূল নেতা অজিত মাইতি পুরুষ মহিলা নির্বিশেষে মারধরের অভিযোগ, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অজিত মাইতি। জমির মালিকানা সংক্রান্ত নথি রয়েছে বলেই দাবি করেছেন অজিত। মুখ্যমন্ত্রী সভার একদিন আগে বেরমজুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তারপরে এখন সেই জমি আবার অজিত মাইতি, শঙ্কর, রঞ্জিত পাড়াই এরা জোর পূর্বে দখল করতে যাচ্ছে। ওরা এসে জোর করে মাছ ধরছিল, তাই আমরা ওই বারণ করতে গিয়ে মেশিন বসছিল, বারণ করতে গিয়ে আর ওই আমাদের মারধর করে। যে জমিটা কেন্দ্র করে আমি ছিঁড়ছিলাম, সেই দিনকে ওরা এসে একটা বাধা করলো যে মাছটা ধরবেন না। আমি যখন বাধা দিতে যাই কালকে, সেখানেও আমাকে মারধর করেছে। কাল না রবিবার? হ্যাঁ কাল, হ্যাঁ গতকাল। সেখানেও আমাকে মারধর করেছে, কাদায় ফেলে 7-8 জন লোক, এবং ওরা যে কোদাল এবং শাবল রড নিয়ে এসে মেরেছিল সেটাও আমি রেখেছি। সেই রড লাঠি এবং বাঁশ, তারপরে ওদের হাতে একটা কাস্তে ছিল। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করেছে ওরা। এটা আমাদের দলীয় লোকজনকে হ্যাকেল করার জন্য এটা করেছে।
আর এদিকে জমি ফেরত পেয়েও হতাশা সন্দেশখালীতে। শাহজাহানের দখল করা জমি ফিরে পেয়েও তাতে চাষ করতে পারছে না কৃষকরা। চাষের যোগ্য জমি ফেরত দিলেও জমি সমতল না হওয়ায় চাষ করতে পারছে না চাষিরা। প্রশাসনের কাছে বারবার জমি উঁচু করে দেওয়ার দাবি জানালেও কোনো লাভ হয়নি। আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসার দিন আরও একবার জমি সমতল করার আবেদন জানাচ্ছেন কৃষকরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই পুরো জায়গাটা কিন্তু বাদ দেওয়া। এই বাদ দিয়েছিল শাহজাহান, এবং সেই বাদ থাকার ফলে সমস্যায় পড়ছে একটাই, যে জমি ফেরত পেলেও চাষ করার উপযুক্ত হয়নি। তার কারণ ধার দিয়ে, এই বাঁধের ধার দিয়ে জল রয়েছে, সেই জল ডিঙিয়ে যেতে হয়, এবং সমতল না থাকার কারণে চাষ সঠিকভাবে করতে পারেন না, এবং যে পরিমাণ চাষ হয় সব ফসল তারা ঘরে তুলতে পারেন না। আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে গেছে। এই জমিটা সমতল করতে হবে আমাদের। আমাদের একটাই দাবি যে এই যে ভেড়ি আছে চারিদিকে দেখছেন আপনারা, বাউন্ডারি ভেড়ি, এর জন্য আমাদের চাষবাস করার ফলে ফসল আমরা বাড়িতে তুলতে পারছি না। অনুরোধ করো দিদির কাছে যাতে আমাদের এই জমিটা সমতল হয়। ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল, কালভার্টগুলো বন্ধ করা, ফিশারিকে চাষের জমির উপযোগী করা, এইবার কিছু কিছু ভেড়ি যেগুলো অনেক আগের থেকেই হয়ে আছে, যেগুলোর বাঁধগুলো আমাদের ল্যান্ড দপ্তর তারা দেখেছে এই ল্যান্ডগুলো আগের ছিল না পরের ছিল, ফলে সেগুলো একটু সময় লাগবে। আইনিগত যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখেই এগুলো হবে। জমি ফেরত দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেও কৃষকরা যতক্ষণ না পর্যন্ত তাদের জমি সমতল করে ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সঠিক কাজ বা চাষাবাদ যে কাজ করে তারা রুটি রুজি করেন সেটা তারা করতে পারছেন না। সেই জন্যে এখানকার কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, সন্দেশখালী। থমথমে পাত্রপাড়া, উধাও আন্দোলনের সুর। শিবু শাহজাহানরা গ্রেপ্তার হতেই সমস্যা মিটেছে ভীত গলায় স্বীকারোক্তি স্থানীয় মহিলাদের। স্বামীকে নিয়ে গ্রামের বাইরে রেখা পাত্র, কোনো কথা বলতে নারাজ তার পরিবারের অন্যান্য সদস্যরা। প্রকল্প না পাওয়ার ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মধ্যে। তবে মুখ্যমন্ত্রী আসছেন শুনেই তাদের সুর নরম হয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলে বসলেন আজ দিদির কাছে যাব, কাল শুভেন্দুদার কাছেও যাব। রান্না বান্না না করে বলতে পারছে কি চাই? ঘর চাই? ঘর দিয়েছে, মিথ্যা কথা বলে ঘর দিয়েছে। আর তাহলে যাবেন না আজকে দিদিকে দেখতে? হ্যাঁ যেতে হবে, যখন আসবে তখন। দিদি আসছে সুবিধা দিতে তো সরকারি প্রকল্পের, আপনারা পান সুবিধে? হ্যাঁ আমরা সব রকম সুবিধা পাই। আচ্ছা, দিদিকে দেখতে যাবেন? হ্যাঁ যাবো তো অবশ্যই। দিদি তো আমাদের কিছু করেনি, যারা করেছে তারা ধরা পড়েছে। হ্যাঁ আমরা এখন ভালো আছি, বেচারা আমরা কিছু চাই না, ভালোই থাকতে চাই আমরা। আপনারা আন্দোলন করছেন না তো? না না, আমি এমনি তো কোনো আন্দোলনতে নেই। আর কালকে শুভেন্দুদা আসছে, ওখানে যাবেন? সবাইকে দেখতে যাবো। সমস্যা মিটে গেছে? হ্যাঁ এখন যাবেন না দিদির কাছে? হ্যাঁ যাবো। পাইনি আমরা কিছু এখনো দিদির প্রকল্পের সুবিধা। তো দিদি চাইবেন তো? ঘর বাড়ি আমরা কিছুই, আমাদেরকে কিছুই দেয়নি। দিদির কাছে চাইবেন না আজকে? চাইতে হবে তো, কিছু করার না চাইলে হবে কি? আপনার আগে যে সমস্যা ছিল সেগুলো মিটেছে সব? সেগুলো মিটে গেছে। শিবু হাজরা, শেখ শাহজাহান অ্যারেস্ট করতে সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আগে যে সমস্যা ছিল সব সমস্যা মিটে গেছে? হ্যাঁ মিটে গেছে। শেখ শাহজাহান, শিবু হাজরা অ্যারেস্ট করতে আর কোনো উৎপাত আছে? না, এখন সব ভালো? এখন সব ভালো। তো দিদি আসছে, দিদির কাছে যাবেন তো? হ্যাঁ যাবো। সন্দেশখালীতে বাড়ছে বাংলাদেশ অনুপ্রবেশ, জঙ্গি যোগের আশঙ্কা গোয়েন্দাদের। ওপার বাংলা থেকে এপার বাংলায় বিয়ে করে বসতি স্থাপন বেড়েছে আগের তুলনায়। তাদের আত্মীয়দের আসা যাওয়াতেও জঙ্গি যোগ থাকতে পারে, এমনটাই মনে করছেন সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালীর থুবা নদীর উল্টো দিকে খুলনা পারে 10 থেকে 15 বছর আগে যে বসতি ছিল তার থেকে অনেক বেশি বসতি বেড়ে গেছে। ওখানকার মানুষ মানছেন যে ওই এলাকাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিরা এসে থাকতে শুরু করেছে। আত্মীয়র বেশে অনেক সময় জঙ্গি ঢুকে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষরা। মুসলিম আছে, ওদের মেয়েটে বাংলাদেশে বিয়ে দিয়েছে, তারা আসলো, এসে এবারে এখানে ঘর দরজা বাঁধলো, সেই জামাই সূত্রে ওরা বসে যাচ্ছে, এসে এখানে সব হয়ে যাচ্ছে ওদের। আমাদের জ্ঞান পড়ায় আমরা দেখেছি 3-4 ঘর ছিল ওরা। এখন দেখা যাচ্ছে যে ওখানে ওরা মানে নদীর চর ভেরিয়ে ঘর দরজা হয়ে গেছে। কম বেশি করেও এখন মেয়ে জামাই করে হেন তেন করে আসে, মানে পাশাপাশি সব মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে এক এক করে। কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে ছাড়া কোথা দিয়ে আসবে এরা? এদের তো আর আত্মীয় স্বজন তো এখানে আশেপাশে তো কোথাও নেই। যদি ভেরিফিকেশন করে আমাদের থানা বা বিডিও অফিস ফফিস, যদি ওরা যদি একটু করে দেখে, চেক করে দেখে, তবে দেখলে বুঝতে পারবে যে ওরা সবই। এইটুকুটা বলতে পারি, আমরা দেখেছি, জানি আমরা বাংলাদেশ দিয়ে আছে, এমনকি ধুচিনিখালিতেও আসছে। অনেক বেড়েছে,
এই লোক মানে কোথা থেকে আসছে? এরা ওইসব যে মানে মেয়ে বিয়ে দিয়েছে হয়তো তাদের জামাইরা আসছে এইসব। তাছাড়া এখানে বসত বাড়ি করেছে, শ্বশুর বাড়ি থাকছে, ঘর জামাই থাকছে। আমার দোকান আছে, আমিও মাঝে মাঝে বসে দেখি সেরকমই মানে বাংলাদেশের কিছু মানে জঙ্গি ভাব তারা এখান দিয়ে যায় আসে। এইটা একটা বড় আতঙ্কের মধ্যে আমরা আছি। আমাদেরকে সামনে শিখণ্ডি দাঁড় করিয়ে ওদের কাজটা হাসিল করে নেবে, এটাই আমরা একটা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। খুলনা পাড়ে যে মানুষজনের বসতি রয়েছে সেই বসতি আজ থেকে 25 বছর আগে বা 15 বছর আগে যে বসতি ছিল সেটা অনেকটা বেড়েছে। এত বসতি কোথা থেকে আসছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে, এবং এখানেই মনে করা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন আসছে তারা এই খুলনাপাড় এলাকায় থাকছে, বসবাস করছে এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে যে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে দুষ্কৃতিমূলক বা জঙ্গিমূলক যে ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা, তারাও তো এই একইভাবে চলে আসতে পারে। এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যখন পাসপোর্ট কাণ্ডে, জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে একের পর এক মানুষের আনাগোনা এবং জাল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যাচ্ছে। সেই সময় এই দিকেও কিন্তু পুলিশের আলাদা করে নজরদারি রয়েছে, গোয়েন্দাদের আলাদা করে নজরদারি রয়েছে যে এখান থেকে নতুন করে কোনো মানুষের আসা যাওয়া হচ্ছে কি হচ্ছে না সে নিয়েও কিন্তু গোয়েন্দাদের নজর রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, খুলনা পাড়।